এর মধ্যে কিছু মেইনটেনেন্স কাজ আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা। তো দেখেন এখানে এই যে কন্ট্রাক্টরটা এখানে ROI উপরে কিন্তু আমার সাপ্লাই আছে, নিচে কিন্তু আমি লোড কিন্তু খুলে নিছি। দেখেন ROI খুলে নিছি। কেন এটা খুলে নিলাম, কি সমস্যা, এটা তুলে ধরবো ইনশাল্লাহ, পাশে থাকুন। তো এই কন্ট্রাক্টরটা দেখেন আমরা রেড ইয়েলো ব্লু উপরে লাইন আছে এবং কি এটার ব্রেকারটা কিন্তু আমি ফালাই নিছি, কারণ নাইলে কিন্তু এখানে কারেন্ট চলে আসবো। কারণ আমরা মিটার দিয়ে আমরা ওমস থেকে কন্টিনিউটি চেক করবো কন্ট্রাক্টর কি ভালো না খারাপ আছে। তো দেখেন দুইটা কন্ট্রাক্টর কম্পেয়ার করে দেখতে পারবেন। এই কন্ট্রাক্টরটা এটা দেখেন, এই যে এটা হোল্ড অবস্থায় আছে, আর এটা দেখেন নর্মাল অবস্থায় আছে, ঠিক আছে। এটা আমরা অন করলে এই যে 220 ভোল্ট আমরা নিউট্রাল এবং কি ফেজে আসলে যখন হোল্ড হইব কন্ট্রাক্টরটা, তখন এই অবস্থায় এই পজিশনে আমরা এনসি থাকবো, আর এটা এই পজিশনে নর্মালে এনও থাকবো। এই টার্মিনালে এবং কি টার্মিনালে রেড ইয়েলো ব্লু তিনটা কিন্তু টার্মিনাল আমরা এনও থাকবো। তা আমরা দেখেন মিটারে আমরা এই হোমসের এখানে নিচ্ছি, এখন আমরা কন্টিনিউটি শুরু করবো। দেখেন আমরা এই দেখেন আমরা নিউট্রাল কিন্তু এই যে A1 নিউট্রাল আমরা খুলে নিয়েছি, A2 আমরা এই যে নিউট্রাল খুলে নিয়েছি, একদম কিন্তু লাইন নাই। এখন আমরা উপরে এবং কি নিচে টার্মিনালে চেক করবো। দেখেন খেয়াল করবেন, এটা খেয়াল করবেন মিটার দিয়ে, এই দেখেন এটা কন্টিনিউটি কিন্তু শু করতেছে, এটা আমার হোল্ড হয়ে গেছে রেড। এখন আমরা ইয়েলো চেক দিব, এই যে ইয়েলোতেও কিন্তু কন্টিনিউটি শু করতেছে। বিপ সাউন্ড শুনতে পাইতেছেন মনে হয় আপনারা অবশ্যই। এই দেখেন তিনটা কিন্তু আমার হোল্ড হয়ে গেছে, তার মানে আমার কন্ট্রাক্টরটা যে ম্যাগনেটিক কয়েলটা এটা বা মেকানিজমটা ভিতরে এটা মনে হয় খারাপ হয়ে গেছে। এটা আমরা খুলবো এবং কি আজকে রিপেয়ারিং করবো, বিস্তারিত দেখতে থাকেন। এবং কি আমরা আরেকটা আমি পুরাতন নিয়েছি এখানে কন্ট্রাক্টর, ওইটা আমি চেঞ্জ করবো। এখানে এটাও পুরাতন, এই জন্য আমি A1 এবং কি A2 আমি লাইন নিয়ে আমি অলরেডি চেক দিয়ে নিয়েছি কন্ট্রাক্টরটা। এই যে কন্ট্রাক্টর এটাও পুরাতন, এই যে এখানে A1 দেখেন খেয়াল করবেন, এই যে A1 এবং কি A2 আমি নিউট্রাল এবং কি ফেজ দিয়ে আমরা চেক করে নিয়েছি, টার্মিনালগুলো একদম ক্লিয়ার আছে। তো আমরা কন্ট্রাক্টর এবং ওভারলোডটা আমার ঠিক আছে, আমরা কন্ট্রাক্টরটা চেঞ্জ করবো। চেঞ্জ করার পরে লোড দিয়ে এবং কি আমরা সম্পূর্ণ এবং কি আমরা এই যে এইটা রেড ইয়েলো ব্লু আমরা কয়েলের যে ওয়্যারগুলো টার্মিনালগুলো এটাও আমরা রিডিং বা ওমসে আমরা চেক করে নেব। চেক করে নেওয়ার পরে আমরা লাগামো এবং কি আমরা এম্পিয়ার চেক দেবো, কত এম্পিয়ার নিতেছে, কি আসে বিষয়, কেন কন্ট্রাক্টরটা খারাপ হইলো, বিস্তারিত তুলে দেবো আপনাদের পাশে থাকুন। এবং কি যারা এইটা ফলো করেন না এই পর্যন্ত ফলো করে রাখেন। অনলাইনে কাজ করার সময় অবশ্যই আগে চেক দিয়ে নেবেন, ব্রেকার ফালাই নেবেন, তারপর টেস্টার চেক করবেন, তারপর আবার মিটারে চেক করবেন। রেড ইয়েলো ব্লু এবং কি রেডের সাথে N, ওয়াইয়ের সাথে N, বি এর সাথে N চেক দিয়ে তো কনফার্ম হয়ে তারপরে আপনারা লাইনে কাজ শুরু করবেন এবং কি হাত দিবেন, ঠিক আছে। তো আমি তিনটা লুজ করে নিয়েছি টার্মিনাল। এখন আমি কন্ট্রাক্টরটা খুলবো, খোলার পরে কন্ট্রাক্টরটা চেঞ্জ করবো। আর ওভারলোড রিলেটার জন্য এখানে আমরা তিনটা টার্মিনাল পাবো, নিচে তিনটা টার্মিনাল আমরা লুজ করে দিব, তিনটা টার্মিনাল নিচের তিনটা টার্মিনাল এখানে এইভাবে তিনটা টার্মিনাল লুজ করে দিব। তাহলে আমরা ওভারলোড রিলেটা কন্ট্রাক্টর থেকে আলাদা হয়ে যাব। এই তিনটা টার্মিনাল লুজ করার পরে হালকাভাবে যদি প্রেস করে নেবে এটা ওভারলোড রিলেটা কিন্তু আলাদাভাবে আই পড়বো। তো এই টার্মিনালগুলো আমার খোলার প্রয়োজন নাই, আমি শুধু কন্ট্রাক্টরটা খুলে নিব। এখন কন্ট্রাক্টর খোলার সময় কিন্তু ব্রেকার টাইপ না, যে এখান থেকে আপনি প্রেস করে খুলবেন, MCB টাইপ না। তো এটা অবশ্যই নিচের দিকে প্রেস করতে হবে, প্রেস করে আপনি খুলতে হবে এভাবে, এই যে এইভাবে খুলতে হবে। এই যে আমি খুলে নিলাম। এখন এই জায়গায় আমি এটা বসাই দেবো, আমার এই কন্ট্রাক্টরটা আমি বসাই দেবো। আবার উপর থেকে প্রেস করে এই যে বসাই দিলাম, কন্ট্রাক্টরটা বসে গেল। এখন আমি ওভারলোড রিলেটা নিচে প্রেস করে দেবো, প্রেস করে দিয়ে সুন্দরভাবে একদম ভালোভাবে টাইট করে দেবো। তো এইভাবে প্রেস করে দিবেন, প্রেস করে দেওয়ার পরে আপনারা ভালোভাবে টাইট করে নেবেন। টাইট কিন্তু করে নেবেন, তিনটা টার্মিনাল টাইট করে নেবেন। তারপরে তিনটা আপনি রেড ইয়েলো ব্লু আপনি এখানে কানেকশন করবেন সাপ্লাই। আর এখানে এর আগে এইটা আপনি মোটরের লোডটা আপনি সাপ্লাই দেওয়ার আগে এই তিনটা আপনি টার্মিনাল মোটরের তিনটা কয়েল টার্মিনাল আপনি 3 ফেজের এটা চেক দিয়ে নেবেন, রিডিংয়ে কত আসে। তারপর আমরা কানেকশন করে তারপরে আমরা এম্পিয়ার চেক দেবো, কত এম্পিয়ার নিতেছে RA, ওয়াই এবং BA। তারপরে আমরা এই কন্ট্রাক্টরটাকে এনে গেলো কি আসে বিষয় বিস্তারিত আলোচনা করবো। এটা খুলবো, ভিতরে মেকানিজমের সমস্যা হয়েছে না কয়েলের সমস্যা হয়েছে, সম্পূর্ণ ভিডিও দেখতে চাইলে পাশে থাকেন। তো এটা ফলো করে রাখেন। এখন দেখেন কন্ট্রাক্টর এই যে রেড ইয়েলো এবং ব্লু সাপ্লাই কন্ট্রাক্টর উপরে দিয়ে দিছি। আর এখানে কন্ট্রাক্টর এই যে A1 এই যে আমরা নিউট্রাল আছে নিউট্রাল দিয়ে দিব, এটা খুললা যেটা আমি আগে চেক করার জন্য লাগাইছিলাম। আর নিচে আমরা কী করবো, ওভারলোডে যে এখানে আমরা সিলেক্টর সুইচের থেকে এই যে সিলেক্টর সুইচের থেকে আমার এই 95 চলে আসে। আর এখানে 95 থেকে আমার এখানে A1 চলে আসে, A1 দিয়ে দিব। তো এর আগে আমরা এখানে যে এই যে আমার কয়েলের যে এই যে তিনটা টার্মিনাল রেড এবং কি ইয়েলো এবং কি ব্লু, এই তিনটা আমরা রিডিং দিয়ে আজকে এখন চেক করবো। তো আমার এক হাতে মোবাইল, তো এক হাতে মোবাইল হলে আবার দেখা যায় না, আমি দেখার চেষ্টা করবো। তাইলে কাজ করি আমি কিন্তু এক হাতে মোবাইল আর এক হাতে দুটো টার্মিনাল প্রপারলি ধরতে পারবো না। আর প্রপারলি না ধরতে পারলে কিন্তু আমরা রিডিংটা বরাবর দেখবো না। তো এই জন্য আমরা তিনটা টার্মিনাল আমরা এখানে কানেকশন করে দেবো।
এটা কানেকশন করে দিব। কানেকশন করে দিলে কিন্তু আমরা সঠিক মেজারমেন্টে রিডিং পাবো, কারণ এখান থেকে এখানে কিন্তু সম্পূর্ণ টার্মিনালগুলো কিন্তু এনভাবে আছে। তো আমরা 3টা টার্মিনাল আমি কানেকশন করে দিব, তারপর আমরা রিডিংটা চেক দিব, কারণ আমি টার্মিনালগুলো ধরতে আমার সুবিধা হবে এবং আপনারা স্পষ্টভাবে দেখতে পারবেন। খেয়াল করে দেখবেন আমি এখন নিচের এই যে 3টা রেড এবং কি ইয়েলো এবং কি ব্লু কিন্তু টার্মিনাল কানেকশন করে দিছি। এখন আমরা মিটারের দিকে খেয়াল রাখবেন। আমরা এখন রেড এবং কি ইয়েলো আমরা দুটোটা কয়েলে ধরবো, রিডিং আমরা কত আসতেছে দেখাইব। এটা সামানুবৃষ্টি শুনতে পাইতেছেন 13.7, 13.78 এরকম পাইতেছি। হ্যাঁ, 13.78 পাইতেছি। যেখানে স্থির হইব এটা ধরবেন, ধরেন 13.8। তারপর আমরা রেডের সাথে ইয়েলো দেখলাম, তারপর রেডের সাথে আমরা ব্লু দেখবো। এখন এই দেখেন রেডের সাথে আমি এখন ব্লু ধরলাম, ব্লু কত এবার দেখেন 13.8 বা 7 সেম আছে। তো এখন আমরা রেডের সাথে ইয়েলো দেখলাম, ব্লু দেখলাম, এখন ব্লুর সাথে ওয়াইয়ের সাথে বি দেখবো আমরা। এই দেখেন বির সাথে বি দেখতেছি, দেখেন 13.78 এই যে দেখেন। তো আমরা কয়েল খুব সুন্দরভাবে একদম সঠিকভাবে আছে। 1.1 কিলোওয়াটের ইন্ডাকশন মোটর, এটা রিডিং একদম বরাবর আছে। তো এখন ইনশাল্লাহ আমরা এই যে A1 আমরা নিউট্রাল কানেকশন করবো, আর এটা করলে আমরা এখান থেকে কানেকশন করবো, যেটা আমার সিলেক্টর সুইচ থেকে 95 চলে আসছে, 96 হয়ে আমার A2 চলে যাব। এটা আমরা কানেকশন করে এখন লোডে দিব, তারপর আমরা এম্পিয়ার চেক দিব, পাশে থাকেন। আর এই কন্ট্রাক্টরটা আজকে খুলবো, খোলার পরে দেখবো। এটা পুরাতন কন্ট্রাক্টর আগে লাগানো হয়েছিল, এই যে এখানে দেখেন জ্বলাও আছে একটু। তারপর আমরা দেখবো, আমরা চেষ্টা করবো 2টা কন্ট্রাক্টর থেকে একটা কন্ট্রাক্টর কীভাবে বানাইতে পারি। হয়তো একটা কয়েলের সমস্যা হতে পারে, একটা মেকানিজমের সমস্যা হতে পারে। তো একটা থেকে খুললে একটা আমরা 2টা খারাপ কন্ট্রাক্টর থেকে কিন্তু একটা খারাপ কন্ট্রাক্টর কিন্তু আমরা তৈরি করতে পারি। তো বিস্তারিত পাশে থাকেন, আজকে এই কাজটাই করবো ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ, কন্ট্রাক্টর এবং কি ওভারলোড রিলে A1 A2 সাপ্লাই এবং কি লোড আমরা দিয়ে দিলাম, সম্পূর্ণ দেখতে পাইলেন। এখন আমরা কি করবো, এখন এটা অন করবো, বিসমিল্লাহির রহমানির রহিম বললা এখন আমরা অন করবো। অন করতে গেলে আমার হাতটা এদিকে নিয়ে দিব। তো আমি এই কন্ট্রাক্টরটা আমি চেঞ্জ করছি, ঠিক আছে। আর এটা হইলো আমার পুরাতনটা, আর এটা হইলো আমার নতুনটা, মানে এটাও পুরাতন, মানে এটা চেঞ্জ করছি, ঠিক আছে, খেয়াল রাখবেন। তো আমি এটা আমি অন করবো এখন, খেয়াল রাখবেন। এটা আমি অন করবো, সরি এটা না, এই যে এটা আমার ফ্যান কিন্তু রানিং হয়ে গেছে অলরেডি আলহামদুলিল্লাহ। তাই আমরা এখন লোডে আমরা দেখবো কোনটা কত এম্পিয়ার নিতেছে। তাই আমরা সর্বপ্রথম এই যে রেটটা আমরা দেখবো, রেটটা আমরা কত এম্পিয়ার নিতেছে, আমরা রেটটা আমরা এম্পিয়ার নিয়ে নিব। এই যে দেখেন 2.63 এম্পিয়ার নিতেছে, ঠিক 2.6364। আচ্ছা রেটটা, তারপর সেই ইউলোটা দেখি আমরা, ইয়েলোটা এটা থেকে কতটুকু ডিফারেন্স দেখেন, 2.61 থেকে 4 লাগভাগ ঠিক আছে। রেড এলো আমরা ঠিক আছে। তখন আমরা ব্লুটা দেখবো, তারপরে আমরা ব্লুটা দেখবো। এই দেখেন ব্লুটা কত এম্পিয়ার নিতেছে আমার। এই যে ব্লুটা দেখেন 2.63 একজ্যাক্টলি বরাবর নিতেছে। আমার কয়েল মোটর একদম সুন্দরভাবে আছে, ইন্ডাকশন মোটর 1.1 কিলোওয়াট, এতটুকু রিডিং থাকার প্রয়োজন এবং এতটিকে আমার এম্পিয়ার নেওয়ার প্রয়োজন, ঠিক আছে। 2.6 থেকে 9 এম্পিয়ার পর্যন্ত ম্যাক্সিমাম নিব এটা। তো আমরা এই জন্য ওয়েলার ইউজ করছি, দেখেন 4 থেকে 6। এই যে দেখেন খেয়াল করেন, এই যে ওয়েলার 4 থেকে 6 আমরা 4 এম্পিয়ার দিছি। এটা 2 এম্পিয়ার 2.67 পর্যন্ত নিতেছে। এটা ওয়েলার 4 এম্পিয়ার পর্যন্ত আছে। 4 এম্পিয়ার থেকে আরও নিচে অ্যাডজাস্ট করে দিলে একটু ভালো হয়। আমি নিচে অ্যাডজাস্ট করে দিব এটা। এই যে এখানে আর একটু ম্যাক্সিমাম নিচে অ্যাডজাস্ট করে দিব। এই যে নিচে অ্যাডজাস্ট করে দিলাম। এর থেকে ক্রস করলে কিন্তু আমার যেই কোনো একটা ফেস, অনেক বাইরে বলে যে ভাই ওয়েলার এবং কন্ট্রাক্টর তো 25 এম্পিয়ার পর্যন্ত ম্যাক্সিমাম দিতে পারবেন। কন্ট্রাক্টর কিন্তু আমরা হোল্ড করার জন্য, অটোমেটিক সিস্টেমের জন্য, লোড সাপ্লাই করার জন্য ইউজ করি। আর ওভারলোড রিলে ইউজ করি আমরা, থার্মাল ওভারলোড রিলে ইউজ করি আমরা যে কোনো ডিভাইস প্রোডাকশনের দেওয়ার জন্য, রাখার জন্য, সুরক্ষিত রাখার জন্য। তো এই জন্য আমরা দেখেন অনেক বাইরে প্রশ্ন করে যে 3 ফেজে কীভাবে ইউজ করবো বা সিঙ্গেল ফেজে কীভাবে ইউজ করবো। 3 ফেজটা আমি দেখাইলাম। সিঙ্গেল ফেজের ক্ষেত্রে যদি আপনি একটা নিউট্রাল একটা ফেজ দেন, যেই অর্থাৎ এই যে 3টা টার্মিনাল থেকে একই রেঞ্জ, কিন্তু এই 3টা রেড হলো ব্লু এবং কি ব্ল্যাক এবং কি নিউট্রাল, যদি সিঙ্গেল ফেজ হয় 3 ফেজ হয়, যেই কোনোভাবে যদি একটা ফেজ থেকে যদি আপনি এখান থেকে এই 4 এম্পিয়ার ক্রস করে, তখন কিন্তু ওভারলোডটা এই যে 95 থেকে সুইচ থেকে আইসে 96টা এই ওয়ারটা কয়েল বোল্টটা কিন্তু আলাদা করে দিব। আলাদা করে দিলে এই কন্ট্রাক্টরটা নর্মাল পজিশনে চলে আসবো। এই সাপ্লাই এবং কি লোডকে এনো করে দিব, ডিসকানেক্ট করে দিব, আর আপনার যে ডিভাইসটা অনায়াসে সুরক্ষিত থাকবো। এভাবে মনে করেন যে ওভারলোড এবং কন্ট্রাক্টর কাজ করে থাকে। আরও আমার ভিডিও আছে, দেখবেন। এই সমস্ত ভিডিও পেতে চাইলে আমার আইডিটা ফলো রাখেন। এগুলো সুইচ, সিলেক্টর সুইচ, অটো এবং কি ম্যানুয়াল 2 দিকে কাজ করে। তো ইনশাল্লাহ আজকে আমরা এখানে এই কন্ট্রাক্টরটা আমরা নেওয়ার পরে খোলার পরে কী সমস্যা ছিল, কেন হয়েছে, এবং কি 2টা খারাপ কন্ট্রাক্টর মিলে আমরা একটা কন্ট্রাক্টর তৈরি করার চেষ্টা করবো ইনশাল্লাহ। তো পাশে থাকেন। খারাপ কন্ট্রাক্টরগুলো এখানে নিয়ে এলাম, এটা কিন্তু খারাপ কন্ট্রাক্টর। তো খারাপ কন্ট্রাক্টর যদি আপনি খুলতে চান, যে কোনো কন্ট্রাক্টর খুলতে গেলে আপনি এখান থেকে একটা লক থাকবো, প্রেস করবেন, আর এখানে সেম এখানে এটা আপনি লকটা এটা প্রেস করবেন। এই যে দেখেন, খেয়াল করেন, এই যে এখানে যে জ্বলে গেছিলো এটা, এই যে এভাবে মনে করেন যে খুলে নেবেন, এই যে এভাবে খুলে নেবেন। এখানে কী কী আছে, কিছু স্প্রিং আছে, কিছু মেকানিজম
আচ্ছা এই যে ম্যাগনেটিক কন্ট্রাক্টরটা, আর এখানে হলো আমার এটা হলো মূলত একটা কয়েল, এই যে এটি হলো আমার এটি হলো আমার কয়েল। এই যে দেখেন কয়েলটা কিন্তু খুব ভালো আছে। তো আমরা এই যে দেখেন এখানে কিন্তু কালো হয়ে গেছে, ঠিক আছে, কালো হয়ে গেছে। আমরা এটা চেক দিমু, একটার যদি কয়েল খারাপ থাকে আর আরেকটা যদি টার্মিনাল খারাপ থাকে, তো কয়েল যেটা খারাপ ওইটা দিয়ে দিবো, ওইটা দিয়ে দিব, মিলিয়ে আমরা একটা তৈরি করবো ইনশাল্লাহ। তো আমরা এটা নিয়ে আলোচনা করবো। সর্বপ্রথম আমরা দেখে নিবো যে আমার কন্ট্রাক্টর আছে খারাপ, এটা কি সঠিক খারাপ আছে কিনা, আরেকবার দেখাই নেই। আপনারা কিন্তু দেখছেন আমরা ওমসে রেখে কন্টিনিউটি চেক করে নেবো। খেয়াল করে দেখবেন এই যে আমার কন্ট্রাক্টরটা এটা কিন্তু নর্মাল অবস্থায়, এখন কিন্তু উপরে নিচে কিন্তু কোনো পাওয়ার সাপ্লাই বা এখানে কিন্তু কন্ট্রাক্টর কিন্তু পাওয়ার দিনে হোল্ড হয় নাই। তো এই জন্য আমরা এখানে কিন্তু এনও পাবো, এখানে কিন্তু কন্টিনিউ আসতে পারবো না, এটা কিন্তু ডিসকানেক্ট থাকবো, এনও নর্মালি ওপেন থাকবো। কিন্তু এটা যখন পাওয়ার আসবো A1 A2 তে তখন কিন্তু হোল্ড হইব, তখন কিন্তু উপরে এবং কি নিচে কিন্তু এরকম কন্টিনিউ দেখাইব। তো এখন দেখাই দিচ্ছি আমরা, যদি কন্টিনিউ থাকে তাহলে খারাপ, আর যদি কন্টিনিউ না থাকে তাহলে ভালো। এই দেখেন আমার এই যে কন্ট্রাক্টর কিন্তু 2 টার্মিনাল, এই যে 3 টার্মিনাল, তিনোটাই কিন্তু কন্টিনিউ আছে। তার মানে আমার কন্ট্রাক্টর কিন্তু খারাপ, এটা কিন্তু হোল্ড অবস্থায় আছে। দেখতে পাইতেছেন জানি না, এটা কিন্তু হোল্ড অবস্থা আছে। যে দেখেন একদম নিচে, এটা দেখেন, এটাও কিন্তু দেখেন নিচে, নাহলে কিন্তু এটা নর্মাল অবস্থা কিন্তু উপরে থাকবো। তো এই দেখেন এটা আমরা খুলছি, এখন খুলছি না, খোলার পরে কিন্তু দেখবেন কন্টিনিউটিটা যে এটা কিন্তু চলে যাইব। খেয়াল করবেন আমরা কিন্তু এটা খুলতেছি, খোলার পরে আবার আমরা প্রেস করে আবার মেজারমেন্ট করবো, ঠিক আছে। এই যে দেখেন এটা আমি একবার খুলছি, খোলার পরে আমরা একটু সিস্টেমটা দেখবো এটার, এই যে কীভাবে এটা খেলে দেখেন, এটা হালকা কিন্তু আসে, হ্যাঁ, বেশি কিন্তু আসে না এটা। আচ্ছা আমরা একবার এখন মিটারে চেক দিয়ে আমরা দেখবো, আমরা প্রেস করে দিলাম। এখন আমরা মিটারে একবার চেক দিয়ে দেখি মিটারে কি দেখায়। এখানেও আছে, এটাও এখানে আছে, এটা মানে আমার টার্মিনাল লেগে গেছে। কিন্তু এটা দেখেন এটা কিন্তু এখন শু করবো না, কারণ হয়তো পারে শু করতে পারে, হয়তো না করতে পারে। যেটা টার্মিনাল খারাপ হয়েছে এটা কিন্তু আপনার টার্মিনাল চেঞ্জ করতে দিব। আর যেটা কয়েল খারাপ হয়েছে এটা কয়েলটা কিন্তু আপনি চেঞ্জ করলে চলবো। এটার কয়েল ওটাতে ডাললে, ওটার কয়েল ওটাতে ডাললে কিন্তু আপনার কাজটা কিন্তু হয়ে যাব। আমরা এটা এখন চেক দিব, আমি কিন্তু করবো সম্পূর্ণ রিপেয়ারিং আর আলোচনা করবো বিস্তারিত টোটালি। তো এখন আমরা এটার কয়েলটা এটাতে ডালবো, এটার কয়েলটা এটাতে ডালবো, ঠিক আছে। তো আমরা এটার কয়েলটা আমরা চেক দিয়ে নিবো মিটার দিয়ে আমরা দেখবো যে কয়েলটা আমরা ঠিক আছে। চেঞ্জ করার আগে আমরা কয়েলটা দেখে নেবো, ঠিক আছে। তো এইভাবে কিন্তু আপনারা রিপেয়ারিং করতে পারবেন। তো আমরা দেখেন, কারণ দুইটা কন্ট্রাক্টর যেহেতু 2-3টা কন্ট্রাক্টর খারাপ হয়ে গেলে অনায়াসে আমরা 2-3টা কন্ট্রাক্টর দিয়া আমরা একটা কিন্তু ঠিক করতে পারবো। তো আমরা এই যে মিটারটা দেখেন, আপনারা খেয়াল করবেন, আমি এখানে ফ্লাশ লেগে এখনও না দেখতে পারেন, আমি একটু উপরের দিক দিয়ে রাখি যাতে ভালো করে দেখতে পারেন। তো আমরা ওমসে সেট করে রেখেছি, এটা আমার কন্টিনিউটি যদি না দেয় কিন্তু রিডিং কিন্তু পাইবেন, ঠিক আছে। তো আমরা রিডিংটা আমরা চেক করবো। তো আমরা যদি আমরা শর্ট থাকে বা ওপেন থাকে তাহলে এখানে বুঝাইব, হ্যাঁ। আর যদি ভালো থাকে তাহলে অবশ্যই রিডিং দেখাইব। তো এই কয়েলটার আমরা 2 প্রান্তে ধরবো, 2টা প্রান্ত কোথায়, যে কয়েলটার আমরা 2টা প্রান্ত কমবো যে কোনো এক জায়গায়। এই যে এখানে এই পাশে আছে, এই পাশে এখানে একটা প্রান্ত আছে, দেখেন এখানে এই জায়গায়, আর এখানে আছে একটা এখানে। তো আমরা 2 প্রান্তে 2টা আমরা মিটার টার্মিনাল ধরবো, এই যে একটা এক প্রান্তে। আর দেখেন এখন কিন্তু দেখেন 600 কিন্তু আমার আছে, ক্যাট 600 আছে। এখন দেখেন আমার টার্মিনালটা যদি শু করে রিডিং, তাহলে আমরা কয়েলটা ঠিক আছে। এই দেখেন 522.5 এরকম দেখা যায়, 522 কিন্তু রিডিং দেখাইতেছে, ঠিক আছে। তার মানে আমার কয়েলটা ঠিক আছে। তাহলে আমি এটার ভিতরে কয়েলটা ডালবো, ঠিক আছে। আমরা কয়েলটা ডালার পরে আমরা A1 এবং কি A2 কানেকশন দিব। তারপর সে আমরা 3 ফেজ, শুধু সিঙ্গেল ফেজ দিব না, আমরা যত 3 ফেজের জন্য ইউজ করবো, আমরা 3 ফেজে আমরা RYB দিয়ে আমরা কমপ্লিট করবো। এখান থেকে সাপ্লাই এবং কি লোড দিব, এবং কি আমরা বোল্টও সাপ্লাই যত বোল্ট আমার লোডে যত বোল্ট যাইতেছে কিনা, মানে ইন এবং কি আউট আমার বোল্ট ঠিক আছে না, কন্ট্রাক্টরটা বরাবর হইলো কিনা প্রপারলি, ওইটা সম্পূর্ণ দেখাবো ইনশাল্লাহ। তো পাশে থাকেন। তাহলে আমরা এটা আবার এই যে কন্ট্রাক্টর খুলতে গেলে এই দেখেন এখানে এই যে টেস্টার দিয়ে হালকাভাবে প্রেস করবেন, আর ওই সাইডেও আপনি প্রেস করবেন। ওইভাবে প্রেস করলে এই দেখেন এই যে গাঁটটা থেকে খুলে কিন্তু চলে আসবো। তাহলে আমরা শুধু কি ইউজ করবো, কয়েলটা ইউজ করবো। কয়েলটা যদি আমরা কয়েলটা চেঞ্জ করবো, দেখেন এই যে ভিতরে দেখেন কী হয়েছে, দেখছেন এই যে এটার ভিতরে কিন্তু একদম ঘাট মাঠ ভেঙে গেছে। তাহলে আমরা ঘাটটাও চেঞ্জ করতে দিব, ঠিক আছে। তো আমরা ঘাটটাও চেঞ্জ করতে দিব। ঘাটটা চেঞ্জ করতে হলে আমরা শুধু কী করবো, এটার কয়েলটা রাখবো নিচের, এটা দেখেন এটাও কিন্তু দেখেন অবস্থা দেখছেন একদম কালো হয়ে গেছে ইউরিয়া। তাই আমরা এটাও চেঞ্জ করে দেবো। তাইলে আমরা শুধু কী রাখবো, তাহলে আমরা দেখা গেছে আমার এই যে এটা আমরা রাখবো, আমরা এই যে কয়েলটা চেঞ্জ করবো, ঠিক না। তো কয়েলটা চেঞ্জ করলে আমরা এটা রেখে দিলাম, আমরা ডাইরেক্ট এটা চেঞ্জ করে দেবো, ঠিক আছে। এটা দেখা গেলেন আপনার, এটা আপনারা দেখলেন এই যে দেখেন ভিতরে যে কীভাবে যে ভেঙে রয়েছে, যে হ্যাঁ ভেঙে রয়েছে, যে কোনো পর্যায়ে আমার কয়েলটা সমস্যা হয়েছে। আচ্ছা যাই হোক, এটা আমরা রেখে দিলাম। রেখে দেওয়ার পরে আমরা এইটার কয়েলটা আমরা এখন এটাতে দিয়ে দিব, জাস্ট অতটুকু। তাহলে আপনারা কয়েল দেখে নেবেন কীভাবে, এখানে লেখা আছে, এই দেখেন এখানে এই যে লেখাটা আমাদের লাইটের দিকে আমি চেষ্টা করি দেখানোর জন্য,
কারণ মার করে বোঝানোর জন্য আপনারা খেয়াল করি আমি দেখতে পারেন, মোবাইল তো দেখতে পাইবেন না, কারণ ক্যামেরা হলে দেখতে পারেন, বুঝছেন। এই যে এখন হালকা কিন্তু দেখা যায় লেখাটা, ঠিক আছে। এখানে লেখা আছে M7 মডেল নাম্বার এটা, আর 220 50 60 ফ্রিকোয়েন্সি, ঠিক আছে। তো এই লেখাটা আমার উপরে থাকবো, ঠিক আছে। আপনি খেয়াল করে নেবেন, এই লেখাটা আমার উপরে থাকবো, কারণ এই যে দেখেন এটা হলো আমার লেখাটা এখানে, আর এই টার্মিনালটা কিন্তু এখানে উপর দিকে আছে লেখাগুলো, কিন্তু যে কোনো জিনিসের লেখা দেখলে কিন্তু আপনি বুঝতে পারবেন কোনটা। এইভাবে কিন্তু লেখাগুলো দেখলে আমরা বুঝতে পারবো যে এটা উল্টা, তাহলে এটা যদি উল্টা, এটা যদি সোজা, এটা সোজা করলে কিন্তু আমরা লেখাগুলো উপরে থাকে। তো আমরা যদি ভুলে যাই আর কি খোলার পরে, এই জন্য আমি সব কিছু ভুলে দিই। তো আমরা যেহেতু লেখাটা এখানে আসে, তো অবশ্যই আমরা লেখাগুলো দেখে নেব। এই যে আমি সঠিকভাবে ধরছি যেহেতু এইটা সঠিকভাবে এই জায়গায় রাখবো। আর এর আগে একটু বিস্তারিত আলোচনা করি এটা কীভাবে কাজ করে, ফিটিং করার আগে ফিটিং করে নিই, ওইটা আমরা আলোচনা করতেছি। কাজও করবো, সাথে সাথে আমরা আলোচনা করবো। সুন্দরভাবে রেখে ঘাটে ঘাটে পেশ করে দিবেন। দেখেন আমি কিন্তু 1 কন্ট্রাক্টর থেকে 1 কন্ট্রাক্ট চেঞ্জ করে দিয়েছি, দেখেন কত সুন্দরভাবে কিন্তু কন্ট্রাক্টটা লাগিয়ে গেল। এখন আমরা চেক দিব আমরা কাজটা করতেছি কিনা, কি ডাইরেক্ট হোল হয়ে গেল কিনা, না ফুল, হ্যাঁ কাজ তো করতেছে। তো ইনশাল্লাহ আমরা একটু চেক দিব। প্রথমে আমরা মিটার দিয়ে চেক দিব ঠিক হইল কিনা, তারপরে আমরা A1 এবং কি A2-তে আমরা কানেকশন দেবো। কানেকশন দিয়ে হোল্ড হইব যখন কনেক্টরটা, আমরা জানি নর্মাল অবস্থায় এটা নিচে 3টা টার্মিনাল, উপরে 3টা টার্মিনাল এনও থাকবো, আর হোল্ড যখন হইব তখন এটা NC হইব। আর উপরে NC এসি তো NC এনও আছে, এগুলো আমরা করি ইয়ের জন্য। এই দেখেন এগুলো এটা খারাপ হয়ে গেছে যেটা এটা। আচ্ছা, তো এখন আমরা ওমসে আছে এটা, আমরা এটা চেক দিয়ে নিব কন্টিনিউটি এখন আছে কিনা। তখন প্রথমে দেখতে হইব। আপনি 3 ফেজ লাইন কাজ করলে কিন্তু খুব কেয়ারফুল, কারণ অবশ্যই দেখতে হবে যদি ফেজে ফেজে টাচ খেয়ে যায় তাহলে কিন্তু বহুত সমস্যা। তাহলে মিটারের জন্য আমার হাতের জন্য দেখতে পাচ্ছেন কিনা জানি না, আমরা দেখেন এই যে আমরা কিন্তু পাইতেছি, আমরা এখনও পাইতেছি এখানে ওপেন, সম্পূর্ণ কিন্তু 3টা টার্মিনাল ওপেন। আর এখানে দেখেন এখানে এটা এলো NC, এই দেখেন NC কিন্তু বরাবর আমরা দেখা যাচ্ছে, আর এটা আবার এনো, আর এটা হলো A1 A2। আচ্ছা, আমরা পাই গেলাম। এখন আমরা টার্মিনাল চেক দিব আমরা কাজ করতেছি কিনা সঠিকভাবে, ঠিক আছে। তাহলে আমি মিটারটা এদিকে রাখি, তাহলে আমার হাতের জন্য দেখতে পাইবেন। আমরা এখন এটা হোল্ড করবো, হোল্ড করলে এটা কন্টিনিউটি দেখাই দিব। এই দেখেন দেখাচ্ছে, তো আমি প্রপারলি ধরে নিই, এই জন্য আমি ধরে নিই আগে ভালো করে, যাতে আপনারা দেখতে পারেন ভালোভাবে। আমরা কিন্তু হোল্ড করবো, আছে যাই হোক আমরা তো হোল্ড করবো। দেখেন দেখাচ্ছে তো, একবার দেখাইলে চলে, এই যে একবার দেখাইলে চলে, এই দেখেন একবার দেখাই চলে। এখন আমরা A1 এবং কি A2-তে আমরা লাইন দিব। A1 A2-তে আমরা নিউট্রাল এবং কি ফেজ দিব, দিয়ে আমরা কন্ট্রাক্টর হোল্ড করবো। হোল্ড করার পরে আমরা চেক দিব, পাশে থাকেন। আর এখানে দেখতে পাচ্ছেন আপনি এখানে কীভাবে কাজটা করে। কাজটা মূলত এই যে এখানে হোল্ড হয়ে রয়েছে, কাজটা মূলত করে এই যে আপনার নিচের যে এইটাই আমার, এই যে আমার কয়েলটা, এই যে দেখেন কয়েল আমরা A1 এবং কি A2 দিয়ে আমরা কানেকশন দিই। আমি একটু করে নিই লাইটটা। এই যে A1 এবং কি A2 যে কয়েলটা দিই, এই যে কয়েলটা আমার এই 220 ভোল্ট হয়ে থাকে, 440 ভোল্ট হয়ে থাকে, 24 ভোল্ট AC হয়ে থাকে, 24 ভোল্ট DC হয়ে থাকে। এটাই মূলত কয়েল যে আমরা A2 A1 এ দিই। এটার সাথে আর আমাদের টার্মিনালের সাথে কোনো সম্পর্ক নাই। এটা শুধু কাজ করে কি, এটা শুধু কাজ করে এই যে এটা কয়েলটা, আর এই যে ম্যাগনেটিক যে এগুলো যে আছে, এই যে দুইটা ম্যাগনেটিক যে আছে, এই দেখেন এই যে 2টা ম্যাগনেটিক এখানে থাকে, আর মাঝখানে কিন্তু আমাদের কয়েলটা থাকে। এই যে এইভাবে কিন্তু কয়েলটা থাকে, ঠিক না, এইভাবে কয়েলটা থাকে। তখন যখন এই বোল্টটা যখন পায়, তখন এই আমরা যে মোটর একটা রোটারে যেভাবে ঘুরায়, ঠিক এটা কিন্তু ম্যাগনেটিক করে। ম্যাগনেটিক করলে কিন্তু দোনোটা যখন এই বোল্টটা পায়, তখন কিন্তু ম্যাগনেটিকটা কী করে, এটা বোল্টটা যখন পায় তখন কিন্তু এভাবে ধরে, এটা কিন্তু টাচ করে এভাবে ধরে। আর যখন এটা টাচ করে ধরে, এটা কিন্তু নিচে কিন্তু ফিক্স থাকে। তখন কি করে, এই যে উপরের যে এটা আছে না, এই যে আমার টার্মিনালটাই, এই যে টার্মিনালটি, এটা কিন্তু এভাবে থাকে, NC ভাবে থাকে এইভাবে, আর NO ভাবে থাকে এইভাবে থাকে। যখন এটা আপনার এই যে দেখেন এইভাবে টান মারবো, এই যে নিচের ম্যাগনেটিকটা যখন এটা টান মারবো এইভাবে যখন টান মারবো, এই খেয়াল করে দেখবেন, এইভাবে যখন টান মারবো, তখন এই যে আমার টার্মিনাল যে এইভাবে থাকবো, তখন কিন্তু টান মারার পরে নিচে থেকে টান দিলে এটা এইভাবে টাচ হইব। আবার কয়েল বোল্টটা ছেড়ে দিলে, 220 ভোল্ট ছেড়ে দিলে আবার এটা NO হয়ে যাব, আবার এটা NC হইব। এইভাবে কিন্তু কাজ করে ম্যাগনেটিক কন্ডাক্টর। আচ্ছা, আমরা এখন বোল্ট দিব ইনশাল্লাহ। এখানে বোল্ট দিয়ে সেটা আমি একটু একটা ওয়্যার সংগ্রহ করে নিই। একটা ওয়্যার পাইয়ে গেছি, আর একটা 2টা ওয়্যারে পাইয়ে গেছি ইনশাল্লাহ। তো আমরা 2টা ওয়্যারে তো পাইয়ে গেছি, আমরা 2টা ওয়্যারে আমি লাইন নিব A2-তে এবং কি A1-এ আমরা লাইন দেবো। পাশে থাকেন আপনারা, দেখতে থাকেন ভিডিওটা। আর যদি ইউটিউব থেকে দেখে থাকেন, অবশ্যই চ্যানেলটা আমার সাবস্ক্রাইব করবেন। আর ফেসবুক থেকে দেখে থাকলে চ্যানেলটা না সরি আমার আইডিটা ফলো রাখবেন। তো আমি A1 A2-তে আমরা নিউট্রাল এবং কি ফেজ যে কোনো একটা দিয়ে দিব। আমরা অনুযায়ী, মানে চাহিদা অনুযায়ী আমরা ডাইরেকশন, যদি উপর থেকে যদি আমরা নিউট্রাল এসে থাকে,
তাহলে উপর থেকে দিয়ে দিব। আর বেশিরভাগ উপর থেকে দিয়ে দিবেন, কারণ ওভারলোড রিলে বা অন্য কিছু ইউজ করলে তাহলে আমরা তো ফেসটা তো আমরা নিচে থেকে ওভারলোড থেকে ঘুরে আনতে হইব, এই জন্য নিচে উপরে দিয়ে আমরা ফেস নিউট্রালটা কমন করে দিলাম, আর নিচে আমরা ফেসটা দিলাম। কারণ আমরা কিন্তু এখানে কিন্তু কয়েল ভোল্টেজ দিতেছি, কয়েল ভোল্টেজ দেওয়ার পরে কিন্তু আমরা আবার এখানে কিন্তু সাপ্লাই এবং কি লোড দিব, লোড দিয়ে কিন্তু চেক দিব। আমরা কিন্তু 3 ফেজ দিব, আমার কোনো কি কাজ করতেছে কি না, সঠিক হয়েছে কি না, আমরা কি সাকসেস কি না, এটা কিন্তু আমরা কিন্তু দেখবো। এই জন্য কিন্তু মূলত কিন্তু বিষয়টা খেয়াল করবেন, ঠিক আছে। খালি শুধু আপনি একটা টার্মিনাল মিটার দিয়ে শুরু করে নেবেন, এই জন্য কিছু জিনিস কিন্তু মিটারে দেখলেও কিন্তু প্রপারলি দেখা হয় না, এই জন্য আমরা সিরিজ লাইন দিয়ে দেখি, ঠিক আছে। তারপর আবার কিছু কিছু জিনিস 3 ফেজ দিয়েও দেখতে হয়, কারণ আমরা এটাই করবো আজকে, ঠিক আছে। তো দেখতে থাকেন, পাশে থাকেন। আমি ভিডিওটা স্কিপ করে করতে পারলাম বলে কিন্তু করি নাই, যাতে আপনারা সামনাসামনি একদম ফিজিক্যালি দেখেন। আমি কাটকট করতে পারি না, আর কাটকট করলে ভালো লাগে না আমার থেকে, আপনারাও দেখে জিনিসটা বুঝতে পারলেন না, দেখতে পারলেন না, ঠিক আছে। আমি কিন্তু কথা বলতেছি, লাইনে থাকেন, আমি লাইনটা লাগাই দিচ্ছি, আমার লাইনটা শেষ প্রায়। খেয়াল করবেন, ভিডিওটা স্কিপ করবেন না একটু। তো আমি একটু এটা আমি লাইন করে নিই, কারণ আমার এটা কানেক্টরটা, আমার টার্মিনালটা আমার টাইট হয় না ভালোভাবে, আমি ভালোভাবে একটু টাইট দিয়ে নিই। তো এইভাবে মনে করেন যে আপনারা কাজ করবেন, মেনটেন্যান্স করবেন। কারণ এটা দেখেন, এই যে আমার এটা কিন্তু আমার এটা ঠিক না করলে কিন্তু চলতো, তারপরে কিন্তু আমি ঠিক করতেছি, কারণ 2টা কন্ট্রাক্টর দিয়ে কিন্তু আমি একটা কন্ট্রাক্টর কিন্তু বানাই নিলাম। একটা কন্ট্রাক্টর আমার এখানে আরব ইমারাতের মধ্যে মেড ইন ফ্রান্স, এগুলো মেড ইন ফ্রান্সের আপনার 65 দিরহাম। তো 65 দিরহাম আমার বাংলায় দেখেন হিসাব করতে গেলে কত টাকা, প্রায় এখন 34 টাকা 1 দিরহাম, হিসাব করতে গেলে অনেক টাকা। আচ্ছা যাই হোক, আমরা কিন্তু কমপ্লিট করে দেব। এখন আমরা হোল্ড করবো, ঠিক আছে। এখন আমরা হোল্ড করবো, দেখেন আমি সুইচটা দিতেছি, বিসমিল্লাহির রহমানির বিল্লাহ। এটা ধরি, কারণ এটা ই করতে পারে। দেখেন সাউন্ডটাও অবশ্যই শুনতেন, আমি আরেকবার অফ করে অন করি, তখন সাউন্ডটা শুনতে হইবেন, খেয়াল করবেন। হ্যাঁ, আমি হাতে ধরে নিই, আমি একটু হাতে ধরে আমি দেখাইতেছি, দেখানোর চেষ্টা করতেছি। দেখেন একটু সাউন্ডও নাই, একদম সুন্দর। তাইলে আমরা এটা একটু হোল্ড করবো, অন করবো, যে অন করে দিছি। আমরা বল দেখেন 220 বলতেছি A1 এবং K2-তে আমরা 220 বলতেছি, মিটারটা খেয়াল করবেন। এই যে আমরা দেখেন 220 ভোল্ট আমরা দিছি, দেখেন এখানে বল 247 ভোল্ট, ঠিক আছে, সিঙ্গেল ফেজের হাই ভোল্ট আছে এখানে, ঠিক আছে। একটা প্রজাপতি ঘুরে আমার মোবাইলটার সামনে দিয়া, ঠিক আছে। তো আমরা এখন কন্টিনিউটি চেক দিব, দেখেন আমরা কন্টিনিউটি চেক দিব এখন 3টা টার্মিনাল বরাবর আছে কিনা। দেখেন মাশাআল্লাহ, প্রথম টার্মিনাল 1 2 2 আমরা চেক দিলাম, এখন 3 এবং কি 4 দেবো। দেখেন 3 এবং কি 4 বরাবর। আবার আমরা দেবো 5 এবং কি 6 বরাবর। আবার এখন আমরা অফ করবো, অফ করলাম, অফ করার পরে দেখি কোনো রকম কন্টিনিউ শু করে কিনা, নাই নাই নাই, হয়ে গেল। এখন আমি এখানে 3 ফেজ বোল্ট দিব, 3 ফেজ বোল্ট দিয়ে আমরা চেক করবো যে আমরা একটার সাথে আরেকটা কোনো ম্যাচিং আছে কিনা। আমরা মিটার দিয়ে দেখতে পারি, খেয়াল করেন আপনি মিটার দিয়ে কীভাবে বুঝবেন। যেমন আমরা এখানে এটা হোল্ড করবো, প্রথম হোল্ড করার পরে আমরা এখানে কন্টিনিউ পাইতেছি, আমরা এটা এখানে কন্টিনিউ পাইতেছি, ঠিক আছে। আমার টার্মিনালটা ধরছি 1 থেকে আমি 2 কন্টিনিউ পাবো, ঠিক আছে, 2 কন্টিনিউ পাবো। এই যে মিটারটা একটু করতেছে, কারণ কোনো লুজ কন্ট্যাক্ট হলে তাহলে আমরা 3-তে 4-তে যেত কন্টিনিউ না থাকে। আবার আমরা যখন 2-তে ধরবো, তখন আমরা 3-তে কন্টিনিউ পাইতে দিব, কিন্তু আমরা 5 6-এ এবং কি 1-এ থাকবো না। আবার যখন আমরা 3-তে ধরবো উপরে আর এই 5-এ ধরবো, তাহলে আমরা 6-এ কন্টিনিউ পাবো। আমরা এখানে এটা কত 1 2 3 4 নম্বরে এবং কি 2 নম্বরে আমরা থাকবো না, তাহলে আমরা বুঝলাম যে সঠিক হয়ে গেছে। তারপরও আমি কি করবো, আমরা 3 ফেজ লাইন দেবো, এখন 3 ফেজ লাইন দিয়ে চেক দেবো, ঠিক আছে। ভিডিওটা অনেক লং হয়ে যেতেছে, তারপরও কী করবো আপনাদের দেখানোর জন্য আমি এখানে রেড ইয়েলো ব্লু, আচ্ছা আমি একটু স্টপ করে নিই, কারণ ভিডিওটা বড় হয়ে যাবো। আমি 3টা ওয়্যারতে এখানে নিয়ে আসতেইব, একটু হোল্ড করে নিলে ভিডিওটা অনেক বড় হয়ে যাব। তো আমরা কী করবো, রেড আর ইয়েলো এবং কি ব্লু নিয়ে নিছি। আর রেড আমরা যখন এখানে ফেজ একটা রেড, কিন্তু এটা আমরা মিটার দিয়ে আমরা যখন 440 ভোল্ট চেক দেবো, তখনই কিন্তু আমরা বুঝতে পারবো। তো এখান থেকে আমরা রেড একটা নিয়ে নেবো, হ্যাঁ, আপনারা কিন্তু দেখছেন, বুঝে নেবেন। বা আমরা রেডটা ওই পাশে নিয়ে নেব, ওই পাশে নিলে আপনারা এটা থাকবে না, ঠিক আছে। আমরা এই রেড ফেসটা আছে না, আমরা ওই পাশে নিয়ে নেব, বা এখান থেকে একটা রেড নিয়ে নিলে চলে, ঠিক আছে।
থ্রি ফেজ, আপনারা তো বুঝতে পারবেন যেহেতু আপনারা সামনে, কেন লুকাচুরি কিছু না, ঠিক আছে। তারপরে আমি কিন্তু আবার বোল্ট চেক দিয়ে দিব, কারণ যদি 3টা ফেজ যদি না হয় তাহলে 3টা ফেজ তো আলাদা আলাদা আপনার বোল্ট পাইবেন। তো আমি কিন্তু রেডের থেকে সর্বপ্রথম রেডের থেকে আমি একটা ফেজ আমি নিয়ে নিলাম আমার রেডে, ঠিক আছে। আমি এটা কেন দেখা যাচ্ছি প্রপারলি আমরা কি একটা কন্ডাক্টর আমরা তৈরি করতে পারলাম কি না, ঠিক আছে, এটা আমরা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করতেছি আমি। তো পাশে থাকেন, যারা সাপোর্ট করছেন অসংখ্য ধন্যবাদ, এবং কি যারা আমার ভিডিওগুলো দেখেন তো অবশ্যই যদি ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, পাশে থাকবেন। তো আমরা রেডটা আমরা কানেকশন করে দিলাম, এখন আমরা ইয়েলোটা কানেকশন করে দিব। আমার ওয়ার স্টিপার আছে এখানে, তারপরও কোনো সময় আমরা একটা এই যে এলো টার্মিনালে আমরা এলো Y2 দিয়ে দিব, একটু লুজ করে নেবো, একটু টার্মিনালটা একটু টাইট আছে, লুজ করে আবার প্রপারলি ভিতরে প্রবেশ করে আমরা টাইট করবো। এই যে আমি এলো ওয়ার আমি টার্মিনেশন করে দিলাম, কানেকশন করে দিলাম। তারপরে আমরা এই যে ব্লু ওয়ারটা আমরা এই যে এখানে দিব, দেখেন এখানে খেয়াল করেন আমি কিন্তু উপরে কিন্তু ব্লু কিন্তু নিউট্রাল ইউজ করছি, এটা কিন্তু নিউট্রাল, আর নিচের যে ব্লুটা এটা কিন্তু আমার ফেস, ব্লু ফেস। তো যখন কাজ করবেন তখন অবশ্যই উপরটা খুলে নেবেন, কারণ এইটা উপরটা কিন্তু নিউট্রাল আর নিচেরটা কিন্তু আমার ফেস। এটা স্ক্রুড্রাইভার বা টেস্টার যখন দেন তখন কিন্তু টাচ হইতে পারে, কেয়ারফুল। তো এখন তো আমি ফেস বন্ধ করে রাখছি। আর কোনো ক্ষেত্রে কিন্তু কারণ নিউট্রাল কিন্তু আপনার হয় না, কমন দেওয়া লাগে, ফেসে না ঘুরে ঘুরে আসে। আচ্ছা দেখো আপনারা কিন্তু বুঝছেন এটা আমার উপরে যে এটা কিন্তু নিউট্রাল, A1 A2 A1 এটা নিউট্রাল, এটা ফেস। আর এখানে ROIB কিন্তু আমি উপরে দিয়ে দিছি। এখন আমি বাকিটা আমি এখানে টার্মিনেশন করে দেবো, Y এবং কি B আমার এখানে ELCB আছে 4 পোলের, আমি ELCBটা দেখাই দিব আপনাদেরকে। এখান থেকে আমরা কানেকশনটা নিয়ে নিতেছি, এবং কি আমি আপনাদেরকে 440 ভোল্ট যেটা এটা কিন্তু আমি দেখাই দেবো। তো দেখতে থাকেন ভিডিওগুলো, যারা ধৈর্য সহকারে দেখবেন আমার ভিডিওগুলো তো অবশ্যই ইনশাল্লাহ কিছু না কিছু হলে শিখতে পারবেন। আর যদি কিছু না কিছু শিখতে পারেন তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকবেন। আমি এখানে দেখাই দিয়েছি আমি 4 ELCB থেকে আমি 4 পোল একটা ELCB থেকে আমি দেখাই দিয়েছি, যে দেখেন আমার এখানে এই যে 4 পোল একটা ELCB থেকে আমি এখান থেকে এগুলো মেন আসছে নিচে দিয়ে ELCBতে লুপিং হয়েছে, আউটপুট করে কিন্তু আমি এখানে লাইনগুলো দিছি। আমি কিন্তু লাইনটা অন করবো, অন করার পরে কিন্তু আমি দেখাই দেবো। তো বিসমিল্লাহির রহমানির রহিম বললে আমি লাইনটা অন করবো। এখন অন করলে কিন্তু আমরা এটা কিন্তু মাশাআল্লাহ অন হয়ে গেছে। আমরা এখন বোল্ট চেক দেবো 3 পিস বরাবর আপ এবং কি ডাউনে ঠিক আছে কিনা। আমরা সাপ্লাই চেক দেবো প্রথম, তারপরে আমরা লোডে চেক দেবো, কারণ উপরে টলে আমরা সাপ্লাই, ঠিক আছে। কেয়ারফুল থাকবেন যে উপরে কিন্তু আমার নিউট্রালের সাথে ফেজতে কোনো সময় যেন টাচ না হয়। আর মিটারের দিকে খেয়াল করবেন, তখন আমরা বুঝতে পারবো যে পরিপূর্ণভাবে আমরা কাজটা করতে পারছি। যে এলো রেড এবং কি এলো আমি ধরলাম, দেখেন কত 430 ভোল্ট, ঠিক আছে 430 ভোল্ট। খেয়াল করে দেখবেন মিটারটার দিকে, হ্যাঁ মিটারটার দিকে একটু খেয়াল করে দেখবেন, হয়তো আমার ফ্ল্যাশের জন্য দেখতে না পাইতে পারেন ভালোভাবে। লাইটটা চালাই দেখাই আমি, এই লাইটটা চালালে তো আরও দেখা যায় না। আচ্ছা যাই হোক, আমি চেষ্টা করি দেখানোর জন্য আপনাদেরকে। তারপরে আমরা রেডে এবং কি ওয়াইতে দেখলাম, রেডে এবং কি ব্লুতে দেখবো, কারণ ব্লুটা আমি সাইডে দিব, ওই পাশে দিলে আপনার এটা ধরতে পারে, নিউট্রালে টাচ হইতে পারে। এই দেখেন এখানে কত 431, ঠিক আছে। তারপরে আমরা রেড এলো দেখলাম, রেড ব্লু দেখলাম, এখন ওয়াই আর ব্লু দেখলাম, তাইলে আপনি বুঝতে পারবেন সঠিক আমি 3 পিসের কানেকশন দিলাম কিনা। ওয়াইয়ের জন্য দেখতে পাচ্ছেন কিনা জানি না, এই যে দেখেন 433। আচ্ছা আমরা সাপ্লাই বরাবর আসছে লোড, এখন আমরা লোডে এখান থেকে আমরা লোড দিব, যে আমরা লোডটা চেক করবো। তাইলে আমরা এখানে রেডে আর ওয়াইতে ধরবো। এই দেখেন রেডে আর ওয়াইতে 430 ভোল্ট, আমরা রেডে আর বিতে ধরবো। এই দেখেন রেডে আর বি কত আছে 431 ভোল্ট। এখন আমরা ওয়াই এবং কি বি ধরবো, এই যে 432 ভোল্ট। তারপরে আবার একটা চেক দিবেন, যদি এখানে কোনো বোল্ট ড্রপ হয়ে যায় তাহলে এখানে রেড ধরবেন, তাহলে দেখবেন রেডের সাথে রেড 0 দেখাইবো, ওয়াইয়ের সাথে দেখাইবো 400, এই যে দেখেন 431 ভোল্ট। বি এর সাথেও এটা সেম দেখাবো 431 ভোল্ট। আবার এটা ওয়াইয়ের সাথে দইরা আপনার নিচে চেক দিবেন, রেডের সাথে 440 দেখাইবো, ওয়াইয়ের সাথে কিন্তু 0 দেখাইবো, মিলি ভোল্ট দেখাইবো কিছু, ঠিক আছে। ওয়াইয়ের সাথে কিন্তু 0, আবার বি এর সাথে কিন্তু 400 উপরে দেখাইবো। এটা এই জিনিসটা কিন্তু খেয়াল করবেন সবসময়। তারপরে আবার দেখবেন আমি নিচে দিতেছি, এই যে নিচে দিতেছি
কারণ এখানে যদি আমার এই টার্মিনালটা যদি আমার নিউট্রাল ফেজে লাগে তার টার্মিনালটা কিন্তু খাইয়ে লইব, ঠিক আছে, আপনারা ভালো করে জানেন। এই দেখেন এখানে আমি বি দিতেছি কিন্তু 0 বিএ, আর আবার ওয়াইয়ে দেখেন কত বলে দিয়েছি 433 ভোল্ট বা 32 ভোল্ট, এই যে 431 ভোল্ট, ঠিক আছে। তো দেখেন আমরা কাজটা হয়ে গেল। আমরা প্রপারলি দেখেন এই যে দুইটা কন্ট্রাক্টর খুললে আমরা কিন্তু দুইটা কন্ট্রাক্টর খুললে কিন্তু এই যে এটা কয়েল খারাপ ছিল আর এটা টার্মিনাল খারাপ ছিল, আর এটার কয়েল খারাপ ছিল। তো এটা টার্মিনালটা ওটা নিয়ে গেলাম, এটার কয়েলটা এটা ঢেলে দিলাম, বাস আমরা একটা কন্ট্রাক্টর কত সুন্দর আমরা তৈরি করে নিতে পারলাম। এটা কি আমি যে কোম্পানিতে কাজ করি ওই কোম্পানির ফায়দা হয়ে গেল, ঠিক আছে। তো এই পর্যন্ত ধৈর্য সহকারে যে ভিডিওটা দেখছেন, প্রায় ভিডিওটা প্রায় আধা ঘন্টা, তো অবশ্যই বাইরে আমার কাজ শেখার জন্য জানার জন্য এতটুকু ধৈর্য সহকারে আমার ভিডিওটা দেখছেন, তো অবশ্যই পাশে থাকবেন। আর যারা পাশে আছেন সাপোর্ট করেন, অসংখ্য ধন্যবাদ। দেখা হবে নেক্সট ভিডিওতে। ভালো থাকেন, সুস্থ থাকেন এই কামনা করি। আল্লাহ হাফেজ, ফি আমানিল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু।